পশ্চিমের পাকিস্তানের কাছে নাকানি চুবানি খেয়ে মোদির যখন মুখ ভার, মান সম্মান নিয়ে টানাটানি চারিদিকে, তখন গোদের উপর বিস্ফোরা হয়ে বিঁধল যেন ইউনূসের বক্তব্য। মাস কয়েক আগে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশকে এই অঞ্চলের অভিভাবক বলে চাঞ্চল্য ফেলে দেয়া ডক্টর ইউনূস এবার যেন আরেক কাঠি সরেশ। গতবার বলেছিলেন অভিভাবক, এবার বললেন সেভেন সিস্টার্সের হৃৎপিণ্ড হল চট্টগ্রাম বন্দর। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বললেন, চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের জন্য না, আশপাশের দেশের জন্য, নেপালের জন্য, ভুটানের জন্য, সেভেন সিস্টার্সের জন্য। তিনি বলেন, নেপালের হৃৎপিণ্ড নেই, কাজেই আমাদের হৃৎপিণ্ড দিয়েই তাদের চলতে হয়। আমরা তাদের সংযুক্ত করতে চাই, এটা তাদেরও লাভ, আমাদেরও লাভ। এই হৃৎপিণ্ডে যদি সংযুক্ত হয় তারা লাভবান হবে, আমরাও হব। ভুটান যদি সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও হব। সেভেন সিস্টার যদি যুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাকে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। 14 মে সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মস্থান চট্টগ্রামে এটাই তার প্রথম সফর। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা। এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে। পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে নিজের আখের গোছাতে চেয়েছিলেন মোদি। অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে আগ্রাসন চালাতে গিয়ে মোদি হাড়ে হাড়ে টের পান কোথাও একটা গড়বড় হয়েছে। নইলে রাফাল, মিগ কিংবা শয়ে শয়ে ড্রোন কেন টপাটপ মাটিতে পড়ছে পাকিস্তানের প্রত্যাঘাতে। মোদির যখন হুঁশ ফেরে তখন দেখা যায় বিশ্ব রাজনীতিতে গুরুত্ব হারিয়েছে তার দেশ। কারণ বীরত্ব দেখাতে গিয়ে সোজা হয়ে বাড়ি ফিরতে হয়েছে ভারতকে। মাঝখান থেকে ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি রুপি, মান সম্মান তো গেছেই। পরিসংখ্যান বলছে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানের চেয়ে 22 গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের। বার্তা সংস্থা রয়টার্স ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। এই যুদ্ধের মূল্য মেটাতে হয়েছে প্রতি ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতিতে। শেষে ভারত শুনতে পায় পাকিস্তান নিচ্ছে পরমাণু হামলার প্রস্তুতি। আর দম রাখতে পারে না মোদি। শেষে ট্রাম্পের পরামর্শে রাজি হন যুদ্ধবিরতিতে। যুদ্ধ আপাতত বন্ধ, কিন্তু অপমান ভুলতে কত কিছুই না করতে হচ্ছে মোদিকে। এর মধ্যেই ডক্টর ইউনূস বলে উঠলেন, চট্টগ্রাম বন্দর সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড। এ কথা শুনে মোদির নিজের হৃৎপিণ্ড কি বলে ওঠে সেটাই এখন দেখার বিষয়।